যে বেতনের কিছুটা হলেও ব্যবস্থা করলেন, আমরা মুখ্যমন্ত্রীকে আজকে ধন্যবাদ দেব না, তবে আজকে আমরা যারা চাকরি হারা যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি ওনার কাছে আমরা কৃতজ্ঞ যে আমাদের এই দুর্দিনে এই সময়ে পাশে এসে দাঁড়িয়েছে। তবে সেই দিন ওনাকে মানবিক বলবো এবং মা মাটি মানুষের সরকার বলবো, যেদিন আমাদের চাকরিটা আবার কোনো জায়গায় পুনঃপ্রতিষ্ঠা করবেন সেই দিন আমরা মা মাটি মানুষের সরকারকে ধন্যবাদ দেব। আজকে আমরা ওনার কাছে কৃতজ্ঞ, কিন্তু সেই দিন আমরা ধন্যবাদটা দেবো এইটা জানা প্রয়োজন। দেখুন আজকে আমাদের গ্রুপ সি গ্রুপ ডির যে মাইনেটা ছিল সেই মাইনের থেকে একটা ভাতা দেওয়া হচ্ছে, যে মাইনেটা পেতাম তার থেকে অনেকটা কম করে। আমাদের বেশিরভাগ মানুষের হোম লোন নেওয়া আছে, প্রাইভেট লোন নেওয়া আছে, পাবলিক লোন নেওয়া আছে, মা বাবার ট্রিটমেন্টের পয়সা আছে, ছেলে মেয়েকে পড়ানোর খরচ আছে, বাড়ি ভাড়া আছে। এই অবস্থায় একটা গ্রুপ সি গ্রুপ ডি 25-30 হাজার টাকা মাইনে পেত সরকারি, সেই মাইনেটা আজকে চলে যাওয়া থেকে আমাদেরকে যে ব্যাংকগুলো চাপ দেবে লোনের জন্যে বা পাবলিকরা চাপ দেবে ছেলে মেয়েকে পড়াতে হবে, আজকে সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমাদের চাকরিটা ফেরত না আসে, তাই এই মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই যোগ্য চাকরি হারারা গ্রুপ সি গ্রুপ ডি আমরা অনুরোধ করব যাতে আমাদের চাকরিটা চাকরি ফেরতের দাবি যেমন রয়েছে ঠিক তেমনই মুখ্যমন্ত্রী আজকে কিছুটা সমস্যার সমাধান করলেন এবং একেবারে ভেবে পাচ্ছিলেন না, আপনারা বলছিলেন যে আগামী মাসে কি খাবেন, সেখান থেকে সেই সমস্যার কিছুটা হলেও নিস্তার। আপাতত নিস্তার এইটুকুই বলতে পারি আমরা, কিন্তু পুরো সমস্যার সমাধান তো হলো না। যেদিনকে আমরা পুরোপুরি সসম্মানে আমাদের স্কুলে ফিরে যাব সেদিনকে স্বপদে সেদিনকে আমরা নিষ্কৃতি পাব। এর বাইরে তো এখনও পর্যন্ত আমরা অর্ধ নিষ্কৃতি পেলাম, এর বাইরে আর কিছু তো বলার নেই। তবে মুখ্যমন্ত্রী যেটুকু করলেন তার জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ থাকব। তার মানবিক মুখ অবশ্যই আমরা দেখছি এবং আশা রাখব ভবিষ্যতেও এই মানবিক মুখ যেন উনি কোর্টের রায়ের মাধ্যমে আমাদের স্বপদে জায়গায় সসম্মানে ফিরিয়ে সেই আশা আমাদের পূরণ করে। আপনার নাম? আমার নাম অচিন্ত মণ্ডল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কিছুটা হলেও স্বস্তি দিলেন, কি বলবেন? স্বস্তি সাময়িক হয়তো দিলেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে এটা আমাদের সাময়িক স্বস্তি, তাই এর জন্যে সাময়িক স্বস্তির জন্য ওনার কাছে আমরা কৃতজ্ঞ, কিন্তু ওনার কাছে সেই সময় ওনাকে ধন্যবাদ দেবো মা মাটি মানুষ মানবিক সরকার সেটা তখনই বলবো যখন আমাদের জায়গায় পুনর্বহাল করবেন এবং কোর্টের রায়ের মাধ্যমে আমাদের চাকরিটা আবার ফিরিয়ে দেবেন, তখন আমরা ওনার কাছে কৃতজ্ঞ চিরজীবন থাকবো এবং ওনাকে ধন্যবাদ জানাবো। এবং মানবিক মুখ্যমন্ত্রী সেই সময় আমরা সবাই মিলে তার কাছে প্রয়োজনে মিষ্টিমুখ করাতে যাবো, তার কাছে আমরা এটুকু অনুরোধ রাখি। কারণ এই মুহূর্তে আমাদের যা পজিশন, আমাদের সবার গৃহঋণ নেওয়া আছে এবং প্রাইভেট লোন নেওয়া আছে, ছেলে মেয়ের পড়ানো থেকে শুরু করে বাপ মায়ের ট্রিটমেন্টের সমস্ত খরচপাতি দিয়ে আমরা সংসার চালাতে পারি না। 30 হাজার টাকা মাইনে পায়, সেই জায়গায় আমরা মর্মান্তিকভাবে সমাজের সব থেকে নিচু তলার মানুষ আমরা কষ্টের দিন যাপন করি এবং 110 থেকে 20 কিলোমিটার অতিক্রম করে আমরা স্কুলে যাই। তাই মানবিক মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করবো যেভাবেই উনি কোর্টের রায়ের মাধ্যমে কোনভাবে আনবেন সেটা আমাদের দেখার দরকার নেই, আমাদের চাকরিটা ফেরত দিতে হবে। তার সাথে আর একটা অনুরোধ যে মানবিক মুখ্যমন্ত্রীর কাছে হাত জোড় করে অনুরোধ করছি, সমাজে যে সমস্ত মানুষ আপনার কথাই শুনবে, আমাদেরকে বিভিন্নভাবে আমাদের পরিবারকে টোন টিটকিরি উপহার সমস্ত কিছু করছে, আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারছে না, আমরা বেরোতে পারছি না, মা বাবা বাজারঘাট করতে পারছে না, আপনি একটু দাবি রাখুন সমাজের কাছে তারা যেন আমাদেরকে এইভাবে উপহাস না করে, নাহলে আমাদের পরিবারে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। চাকরি তো আমাদের নেই, বরং আমাদের যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তার দায় কে নেবে? আমার নাম প্রফুল্লাল বিশ্বাস।